দেখো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। কি প্রিপোজিশন? দেখো বোর্ডের উপরে লেখা রয়েছে অন, ওভার, অ্যাবভ, আপন, আপ, অন টু। এই যে প্রিপোজিশনগুলো রয়েছে এর প্রত্যেকটার অর্থ, বাংলা অর্থ মোটামুটি একই। প্রত্যেকের অর্থ অন উপরে, ওভার উপরে, অ্যাবভ এর অর্থ উপরে, আপন এর অর্থ উপরে, আপ উপরে, অন টু এর বাংলা অর্থ হলো উপরে। এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। দেখো প্রথম কি লিখেছি, অন। অন প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে উপরে। তবে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? উপরে, তবে স্পর্শ করে থাকবে। উপরে, কোনো কিছুর উপরে থাকবে এবং সেটা স্পর্শ করে, উপরে প্লাস টাচ, স্পর্শ করে থাকবে, তবেই আমরা অন প্রিপোজিশনের ব্যবহার করব। দেখো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে বইটি উপরে রয়েছে, টেবিলের উপরে, এই যে স্পর্শ করে রয়েছে, বইটি টেবিলের উপরে স্পর্শ অবস্থায় রয়েছে। তারপরে দ্য ক্যাট ইজ অন দ্য ডেস্ক, বিড়ালটি ডেস্কের উপরে রয়েছে, অর্থাৎ ডেস্কের সঙ্গে বিড়ালের স্পর্শ রয়েছে। তারপর দেখো কি আছে, ওভার। ওভার এর অর্থ উপরে। উপরে ঢেকে থাকা অবস্থায়, কোনো কিছু ঢেকে রয়েছে অথবা মুভমেন্ট অবস্থায় যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনের ব্যবহার করব। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য রিভার, এই যে পাখিটি নদীর উপর দিয়ে উড়ছে, নদীর উপর দিয়ে মুভমেন্ট অবস্থায়, তাই আমরা ওভার ব্যবহার করেছি। তারপরে দেখো, হি পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, সে ব্ল্যাঙ্কেট দিয়ে বাচ্চাটিকে বা শিশুটিকে ঢেকে রেখেছে। এই যে উপরে ঢেকে রাখা অবস্থায় থাকলে পারে আমরা ওভার ব্যবহার করি। তারপর কি আছে দেখো, অ্যাবভ। অ্যাবভ এর অর্থ উপরে, তবে স্পর্শ করে থাকবে না। অ্যাবভ এর অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে, তবে সেটা স্পর্শ অবস্থায় থাকবে না। তাহলে উদাহরণ দেখো কি বলা হচ্ছে, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, এই যে ফ্যান বা পাখাটি রয়েছে আমার মাথার উপরে, মাথার সঙ্গে কোনো স্পর্শ নেই। স্পর্শ অবস্থায় না থাকলে আমরা অ্যাবভ ব্যবহার করব প্রিপোজিশন হিসেবে। তারপর কি আছে দেখো, দ্য টেম্পারেচার ইজ অ্যাবভ 30 ডিগ্রি, তাপমাত্রা 30 ডিগ্রির উপরে, এই যে উপরে, কিন্তু এ তো কোনো স্পর্শ বোঝায় না, অর্থাৎ উপরে বোঝালে পারে আমরা কি ব্যবহার করি, অ্যাবভ প্রিপোজিশনের ব্যবহার করি। নেক্সট দেখো, আপন। এই যে আপন প্রিপোজিশন রয়েছে, এটা আমরা কখন ব্যবহার করি? আপন মূলত অন, অনের ফর্মাল বা সাহিত্যিক রূপ। অন মানে উপরে, আবার আপন মানে উপরে। অন ব্যবহার করে আমরা সাধারণ কোনো বাক্য গঠনের ক্ষেত্রে, যখন আমরা সাহিত্যের ভাষা লিখব বা ফর্মাল কোনো সেন্টেন্স গঠন করব, তখন আমরা আপন প্রিপোজিশনের ব্যবহার করব। দেখো কি বলা হচ্ছে, দ্য বুক ওয়াজ প্লেসড আপন দ্য টেবিল, তাহলে বইটি টেবিলের উপরে প্লেসড করা হয়েছিল, অর্থাৎ রাখা হয়েছিল। এক্ষেত্রে আমরা আপন প্রিপোজিশনের ব্যবহার করলাম। নেক্সট, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, এই যে আপন, আপন প্রিপোজিশনের ব্যবহার করলাম। নেক্সট দেখো, আপ। আপের অর্থ হচ্ছে উপরে, উপরের দিকে যাওয়া বা কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে পারে আমরা প্রিপোজিশন আপ ব্যবহার করব। কোনো উপরের দিকে যাওয়া বা কোনো দিকে যাওয়া বোঝালে আমরা প্রিপোজিশন আপ এর ব্যবহার করব। দেখো কি বলা হচ্ছে, হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, সে গাছের উপরে চড়লো বা চাপলো, এক্ষেত্রে আমরা আপ ব্যবহার করলাম, কোনো দিকে উঠে যাওয়া। সি লুকড আপ দ্য স্কাই, সে আকাশের দিকে দেখলো, এই যে দিকে, কোনো দিকে বা উপরের দিকে, এটা বোঝানোর জন্য আমরা আপ প্রিপোজিশনের ব্যবহার করলাম। নেক্সট দেখো, অন টু। অন টু প্রিপোজিশন কখন আমরা ব্যবহার করব? উপরে উঠে যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এমনটা বোঝালে আমরা অন টু প্রিপোজিশনের ব্যবহার করব। তাহলে দেখো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি লাফ মেরে বা লাফিয়ে টেবিলের উপরে গেল। তাহলে একদিক থেকে আরেক দিকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, এজন্য আমরা অন টু প্রিপোজিশন ব্যবহার করলাম। আর কি, হি গট অন টু দ্য ট্রেন, সে ট্রেনে চাপলো, এই যে কোনো কিছুর উপরে উঠে গেল, অর্থাৎ ট্রেনের উপরে সে কিন্তু উঠে গেল, এটা বোঝানোর জন্য আমরা অন টু প্রিপোজিশনের ব্যবহার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।